আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের তিনটি আলামত। এক নম্বর কথা বলতে কথা বলতে মিথ্যা বলা, এটা মুনাফিকদের চিহ্ন। কি বুঝলেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়েছেন তারা জীবন গেলেও একটা মিথ্যা কথা বলতে পারবে না। দেখেন, কোন মুসলমান কি বলতে পারবে না? মিথ্যা কথা বলতে পারবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াদা ভঙ্গ করতে পারবে না। তৃতীয় নম্বর, আমানত খেয়ানত করতে পারবে না। আলহামদুলিল্লাহ। কি মানি? মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানত খেয়ানত করা, এগুলো মুসলমানের কালচার নয়, এটা মুনাফিকদের চিহ্ন। কার চিহ্ন? মুনাফিকদের চিহ্ন। কোন মুসলমান বর্তমান আমাদের দেশে আমাদের জন্য একটা জিনিস একেবারে সস্তা, কি বলা? মিথ্যা বলা। মিথ্যা বলা যেগুলো মুনাফিকদের কাজ, আজকে সে কাজগুলো মুসলমানের মধ্যে এসে গেছে। আমি সেদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছিলাম, এই যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, এর বিরুদ্ধে যে মামলা করলো কোন সাধারণ পাবলিক, এ নাকি একজন হেফাজতে ইসলামের আমির। আমি কিন্তু চিনি না, শুনছি আর দেখলাম সে নাকি একজন হেফাজতে ইসলামের আমির। একজন পাবলিকে কত বুঝতাম যে লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়ে নাই, একজন হেফাজতে ইসলামের আমির হয়ে একটা ডাহা মিথ্যা মামলা। উনি 6 তারিখ অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ সে ছিল ঢাকা। আমাদের মাঝবান্ডার দরবার শরীফের শাহজাদা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাঝবান্ডারি, উনি সোহরাওয়ার্দী উদ্যানে জুলুস বের করেছেন, মিলাদুন্নবীর মাহফিল করেছেন, ওখানে দাওয়াতে ছিল। আর মামলা হচ্ছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা ইয়েকে কেন্দ্র করে। তো ওখানে 4 নম্বর মামলা দিল কার নামে? গিয়াসউদ্দিন তাহিরির নামে। সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। কোন মুসলমান, আসলে আমাদের এই অবস্থা হলো কেন? মুসলমানের এই অবস্থা কেন হলো? মিথ্যা বলা, মিথ্যা মামলা করা, হ্যাঁ ওরা ইয়ানমি দিচারা গাঁথি দে ইনমা থেকে এটার মধ্যে উচারা কি করে দে, ঢুকাই দাও। কোর্ট বিল্ডিং গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, এগুলো মুসলমানের জিনিস না। এগুলো কার? এগুলো বিসন্মিদের কালচার। এগুলো বর্তমান মুসলমানের মধ্যে কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না। এজন্য আমি আজকের মাহফিল থেকেও যারা এই মিথ্যা মামলাটা দিয়েছে, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক, তাড়াতাড়ি মামলাটা উইথড্র করুন, নতুবা আপনার নামটা কিন্তু ইমানদারের খাতায় থাকবে না। আপনি এত বড় অন্যায়ের কারণে আপনার নামটা যাবে মুনাফিকের খাতায়। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না, কোন মুসলমান কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না। এখানে যারা সওদাগররা আছেন, মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবেন না। বুখারী শরীফের রিওয়ায়াত, এগুলো দেরি বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার নবী বলেন 3 প্রকারের মানুষ আল্লাহ কিয়ামতের মাঠে দয়া মেহেরবানিতে দৃষ্টি দিয়ে দেখবে না। কি মানে? আল্লাহ দেখার অর্থ হলো আল্লাহ দয়া করবে না,
আল্লাহ মেহেরবানি করবে না এবং তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এক নম্বর, ওই সমস্ত ব্যবসায়ী যারা বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে করে ব্যবসা করে। যারা মিথ্যা কসম করে কি করে? আমার ভাইরা, আমি কি বলতে চাচ্ছিলাম, এক নম্বর বিল হালফিল কাযিব। তিন আরা ছোড়া খালে দেখি, আমরা ছোটবেলায় দেখছি এগুলো। ওই ঘরের মধ্যে দুধ রুস দিত, আর আমার বলতেন একজন মেয়েকে, বাবা আমাদের ডেলি আমাকে এক ফাওয়া দুধ দিবি, রোজ আর কি ডেলি। এটা আমাদের বাসার সাথে রোজ দিবি। তো দুধ যখন আনলো একদিন, আর তাজি খেয়াল করে, খিরে অজি আজ এ দুটির খাইনে কই, এটা পানি দিতে নয় না, আজ এ দুটির খাইনে কই পানি দিতে না, কত খোদা শোন আল্লাহ রুম, আল্লাহ রুম বইতে দে, আল্লাহ রুম এক ফুটো পানি নদী তো ইবিলিস তো ফোয়ারা আছে, কথা বানাই দিব। কথা আজিয়ে গাই গরুয়ে খেসাকের বেশি খাই হয়েছে না মাথে কা গাবি খাসা ঘাস বেশি খাওয়ার কারণে দুধটা কি হয়ে গেল। দেখেন, এক ফোয়া দুধ বিক্রি করার জন্য এক নম্বর মিথ্যা বলা, দ্বিতীয় নম্বর মিথ্যা কসম করা। আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করছি, আমরা এই দুনিয়ায় থাকবো না, কবরস্থানে যাওয়া লাগবে। হায়াতটা ধ্বংস করবেন না। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই। একটা দোকানে গেলাম, লুঙ্গির দোকানে, বলবো না তো সবাই তো আমাকে চিনে, আজ বলে হাতটা কেন রুই তুরি লুঙ্গি আজকে দিন নেই, হুজুর হুজুর আসেন 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 আসেন, আজকে ভালো ভালো লুঙ্গি আসছে, কয়টা লাগবে? আমার তো লুঙ্গি বেশি লাগে, মানুষ গরিব বোন অনেককে দিতে হয়। বলে হুজুর এনে 5টা 10টা কি করতেছে? আরে দর করো না হুজুর, অনল্য দর গরম ধরিব না হুজুর, আগে আগে না দর করা, এটা আমার রসুলের একটা সুন্নত। মালের দর করা এটা আমার দয়াল নবীর একটা কি সুন্নত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন বাজারে যেতেন মাল দর করত, তো ব্যবসায়ীরা বলতেন, হুজুর যাদের ঘরে রাত্র দিন 24 ঘন্টা দস্তরখানা বিছানো থাকে, যাদের ঘরে রাত্র দিন 24 ঘন্টা দস্তরখানা কি থাকে বিছানো থাকে, সেই ফ্যামিলির লোক বাজারে এসে কি দর করতে হয়? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু উত্তর দিতেন, মেহমানদারদেরকে মেহমানদারি করা এটা আমার রসুলের সুন্নত, মাল কিনতে এসে দর করা এটা আমার রসুলের একটা সুন্নত। দরনগরে যারা পয়সা হদুন আসি দি ওরা মাফ, টিয়া হদুন ভূষণ নহল এ কাম কেউ করবেন না। আপনার পয়সা আছে করতে পারেন, আপনার এ কারণে আরো 10 জন মানুষ কি পাবে, কষ্ট পাবে। এগুলো শিখতে হবে। তো যাই হোক, খিরিম আয়া দেখি কথা কিনলে বলতি, বলো হুজুর দর করতে হবে, আমাদের বাবা দর করো। হয়তো আপনার জন্য এটা 700 টাকা, কি 700? আমি তো 500 টাকার দরে কিনি। হুজুর আল্লাহর কসম 710 টাকা আমার কিনে পড়ছে, 710 টাকা আমি 10 টাকা গুনারি দিয়ে লস দিয়ে আপনাকে দিচ্ছি। এই ধরনের হয় কি হয় না? সবাই জ্ঞানীগুণী মানুষ, এখানে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মতো ব্যবসা করুন। আপনার দাম কত বড় জানেন? আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। প্রিয় রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যে সমস্ত ব্যবসায়ী
আমানতদারির সাথে ব্যবসা করবে, কাল কিয়ামতের মাঠে সমস্ত বিক্রম সিদ্দিকিন শুহাদা ইকরামের সঙ্গে তাদের হাসর হবে। ব্যবসায়ী ভাইদেরকে বলছি, মিলাদুন্নবী করছেন, মারহাবা, ধন্যবাদ, কিন্তু সেই নবীর আদর্শ নিয়ে, সেই নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করতে হবে। আপনারা কথাগুলো বুঝতেছেন তো? যাই হোক, এই ধরনের যারা মিথ্যা কসম করে ব্যবসা করে, এদের কিয়ামতের মাঠে আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবে না, তাদের জন্য বড় মারাত্মক শাস্তি।